বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে আজকে আমরা বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন লেখা আছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5:6, শতকরা লাভ কত? তো শতকরা লাভের যে সূত্রটা আমি আগে যদি একটু লিখি, শতকরা লাভের সূত্র হচ্ছে গিয়ে প্রথম কথা লাভ হইছে ডিভাইড হইল এই লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে, তাই তো? ক্রয় মূল্য গুণ হচ্ছে 100%, এটা হলো শতকরা লাভ। এখন লাভটা কত? এই 5 টাকা, সাপোজ ধরলাম 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলো, তার মানে 6 বিয়োগ 5 মানে 1 টাকা লাভ হলো। তাহলে আমি লিখলাম উপরে 1, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5 গুণ হচ্ছে 100%। তাহলে 100কে যদি আমি 5 দ্বারা কাটাকাটি করি পাবো 20, আমাদের উত্তর হচ্ছে 20%। কোথায় 20%? এই যে এটা গেল আমাদের 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, একটি দ্রব্য 25% ছাড়ে বিক্রয় করলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তো যে বলছে কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, এই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ডিভাইড হচ্ছে ক্রয় মূল্য। এর কি বের করতে হবে? অনুপাত বের করতে হবে। বিক্রয় মূল্য কত? একটা জিনিস যদি আমি 100 টাকায় কিনি আর 25% যদি ডিসকাউন্ট পাই বা ছাড় পাই, তাহলে বিয়োগ হলো 25, কত আসবে? 75। তার মানে বিক্রয় মূল্য হলো 75 আর ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা দিয়ে কিনছিলাম, হইল 100। এখন এই ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি 25 দিয়ে। 3 25-এ 75 আর 4 25-এ 100, অর্থাৎ 3:4। কোথায় 3:4? এই যে গ নাম্বার। তারপরে 3 নাম্বার প্রশ্ন, একই অবস্থা, 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো প্রথমে হচ্ছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো 100 টাকা, রাইট? বিক্রয় মূল্য কত? 25% লাভে, অর্থাৎ 100 টাকায় যদি আমি কিনি, 25 টাকা যদি লাভ হয়, তাহলে দাম হইতেছে কত? বিক্রি করলাম 125 টাকা। তো ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 125 টাকা। এখন দেখি এটা রেশিও কত? 25 দ্বারা ভাগ করলে 4 25-এ 100, 5 25-এ 125, অর্থাৎ 4:5। কোথায় 4:5? ঘ নাম্বার। 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে m:n কত? তো তার আগে আবার দেওয়া আছে 3m + n ডিভাইড n - m = 9। 9টা ইংরেজিতেই লিখি। এখন আমাদের m:n এর মানে কি? m/n, রাইট? তাহলে আমরা যে কাজটা করতে পারি, এইখানে আমরা যদি r গুণ করি তাহলে পাবো 3m + n = 9n - 9m। ওকে? এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে 3m + 9m পাইলাম আর এদিকে 9n - n পাইলাম। এরপরে কি দাঁড়াইলো? 3 আর 9 হচ্ছে 12, 12m, আর এদিকে 9n আর n কে যদি আমরা বিয়োগ করি 8n। আমাদের টার্গেট কি? m/n, অর্থাৎ এই n নিচে চলে আসলো, তাহলে এখানে 8 আর 12 নিচে চলে আসলো। যদি ভাগ করি 4 দোকানে 8, 3 4 12, অর্থাৎ 2:3। কোথায় 2:3? ক নাম্বার। ভেরি সিম্পল, খুব সহজে আমরা করে ফেললাম। 5 নাম্বার অঙ্কটা খেয়াল করি, এখানে লেখা আছে একটি দ্রব্য 20% ছাড়ে বিক্রয় হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? প্রথমটা কি দেওয়া আছে? ক্রয় মূল্য। তারপরেরটা কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা দিয়ে কিনলাম, এক আর 20 টাকা ছাড়, অর্থাৎ 100 টাকা কিনে 20 টাকা ছাড় দেওয়া মানে কি? 20 টাকা ডিসকাউন্ট দিলাম, অর্থাৎ 80। তাহলে নিচে আসলো 80। কি করলাম? 20 দ্বারা কাটাকাটি করলে 5 20-এ 100, আর 80-কে 5 দ্বারা কাটাকাটি করলে কত পাবো? 80-কে 20 দ্বারা কাটাকাটি করলে পাবো 4। উত্তর হচ্ছে 5:4। কোথায় 5:4? খ নাম্বার। ওকে, ভেরি সিম্পল। এখন আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেখা আছে আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7, এতে কি পরিমাণ চিনি আছে? তার আগে একটা জিনিস বলি, 3:7 মানে কি? মানে টোটাল যে পার্ট আছে, আমরা ধরলাম এই হলো আমাদের গ্লাস, ওকে?
এই গ্লাসটার টোটাল গ্লাসের 3% অর্থাৎ 3 অংশ 1 2 3 এই অংশ হচ্ছে আমাদের চিনি আর 7 অংশ 1 2 3 4 5 6 7 হলো গিয়ে পানি, রাইট? এখন আমাদের বলছে এতে কি পরিমাণ চিনি আছে কিন্তু পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে মোট অংশ কত? দেখো মোট অংশ চিনি হলো গিয়ে 3 আর পানি হলো 7, মোট অংশ 3 যোগ 7 অর্থাৎ 10। ওকে, এখন আমাদের মূল যে কাজটা সেটা হলো যে চিনি কত অংশ আছে। চিনি আছে মোট অংশ হলো 10 আর চিনি আছে 3 অংশ। এর কি করতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে, রাইট? তাহলে এই 100কে 10 দ্বারা কাটাকাটি করলে 10 অর্থাৎ 30%। সুতরাং আমাদের চিনি আছে 30%। এখন প্রশ্ন হলো পানি কয় পার্সেন্ট আছে? 100%-এর মধ্যে যদি 30% চিনি হয় তাহলে পানি আছে 70%। ভেরি সিম্পল, রাইট? তাহলে আমরা 6টা অঙ্ক করলাম। এই পর্বে আমরা আরো কয়েকটা করব। 7 নাম্বার প্রশ্নে লেখা আছে একটি দ্রব্য 10% ছাড়ে বিক্রয় করা হলো। কোনো জিনিস 100 টাকায় কিনে 10% ছাড়ে বিক্রয় করা মানে হচ্ছে 90 টাকায় বিক্রয় করলো। বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? আগে আছে বিক্রয় মূল্য তার মানে হচ্ছে 90 আর নিচে হলো ক্রয় মূল্য অর্থাৎ হচ্ছে 100। 10 দ্বারা কাটাকাটি করলে কত আসতেছে? 9:10। ওকে, ভেরি সিম্পল। 8 নাম্বার প্রশ্নে লেখা আছে রাহিম ও করিমের বয়সের অনুপাত 5:3। রাহিমের বয়স 25 বছর হলে করিমের বয়স কত? আচ্ছা দেখো, এখানে দুইজনের বয়সের অনুপাত 5:3 অর্থাৎ রাহিম হচ্ছে 5 অংশ আর করিম হচ্ছে 3 অংশ। তো এই 5 অংশের বয়স আবার 25 বছর। লিখতে পারি 8 নাম্বার রাহিমের, এটা কি রাহিম হবে না রহিম হবে? যাই হোক, রাহিম এর 5 অংশ সমান হচ্ছে 25 বছর, তাই তো? সুতরাং 1 অংশ সমান কি হবে? 25/5 বছর অর্থাৎ 5 বছর। 1 বছর সমান 1 অংশ সমান যদি 5 বছর হয় তাহলে 3 অংশ সমান কত হবে? সুতরাং 3 অংশ সমান 5 গুণ 3 অর্থাৎ 15 বছর। তাহলে কোথায় আসতেছে? বলল করিমের বয়স কত? সেটা হচ্ছে 15 বছর। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে একটি কলমের প্রকৃত মূল্য 20% কমিয়ে 48 টাকায় ক্রয় করা হলো। মানে একজন দোকানদার বা আমরা একটা জায়গায় কিনতে গেলাম, সেখানে ওই ভদ্রলোক কি করলো? যে দাম আছে তার থেকে 20% কমিয়ে 48 টাকায় ক্রয় করলো। তাহলে কলমের প্রকৃত মূল্যটা কত? আসলে কলমের দামটা কত? এক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে এখানে প্রকৃত দামটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? সেটা হলো 100 টাকার জিনিস 20% কমাইলো, মানে 20 টাকা কমায় বিক্রি করলো কত টাকায়? 80 টাকায়, তাই তো? তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয়, একটু চাপিয়ে লিখি তাই না, একটু মানে বেশি লেখার দরকার নেই। এটা হচ্ছে বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80 টাকা। তাহলে বিক্রি করছে কয় টাকায়? সে আসলে বিক্রি করছে হচ্ছে 48 টাকায়। তাহলে 48 টাকা হলে ক্রয় মূল্য এই 100 গুণ 80/48। তাহলে কি হতে পারে? এখানে হচ্ছে আমরা যদি কাটাকাটি করি যেটা পাবো সেটা হলো যে, এখানে তো একটা ভুল হয়েছে। 48 যাবে উপরে, নিচে আসবে 80, অর্থাৎ 80 আর হলো 48। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 48কে 8 দ্বারা ভাগ করলে 6, অর্থাৎ 6 × 10 = 60 টাকা। অর্থাৎ অ্যাকচুয়াল মূল্য ছিল 60 টাকা,
20% কমে বিক্রি হইলো কত টাকায়? 48 টাকায়। এখন বলছে বিক্রয় মূল্য প্রকৃত মূল্য শতকরা কত? তো বিক্রি তো করছে 48 টাকা, তাই তো? আর কিনছিল হচ্ছে গিয়ে 60 টাকা। তো এখন বলছে যে শতকরা কত? তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে 48 গুণ 100, এটা তো বিক্রয় মূল্য, আর গুণ হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 60 ক্রয় মূল্য বা অ্যাকচুয়াল মূল্য। এটা কাটা, 6 বার ও 6 আটা 48, অর্থাৎ 80%। উত্তর হচ্ছে 80%। ওকে, ভেরি সিম্পল। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা সমানুপাতি নিয়ে আলোচনা করব। এখানে প্রথম 10টা অঙ্ক করলাম, যেই 10টা হচ্ছে গিয়ে লাভ লোকসান বা অনুপাত। এই লোকসান বা ক্ষতি যাই বলি না কেন, প্রশ্ন যদি থাকে লাভ বা লোকসান কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে, তাই তো? এখন আমাদের যে বিষয়টা সেটা হলো গিয়ে আমরা 10টা প্রশ্ন সলভ করলাম। সেই 10টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এখান থেকে এমন হইতে পারে একটা বা দুইটা চলে আসছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।